হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম, বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো চলে আসলাম রমজানের ছোট্ট একটা ব্লগ নিয়ে। সেহরি খাওয়া শেষ করে রুমের কাজগুলো শেষ করে এখন কিছু সময়ের জন্য বেলকনিতে দাঁড়িয়ে আছি। ফজরের আজানের জন্য ওয়েট করতেছি। একটু পরে ফজর আজান দিবে। অনেকে মসজিদে যাচ্ছে দেখলাম। তো হাজব্যান্ডের শরীরটা একটু ভালো না, তাই আজকে বাসায় নামাজ পড়বে। তো আজান দিয়ে দিল, তো ফজর নামাজটা পড়ে এখন সবগুলো লাইট অফ করে দিব, তারপর একটু ঘুম দিব। আর সকালে আমার বাচ্চাদের কোচিং আছে, স্কুল বন্ধ দিয়ে দিল। তো সকালে হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে কোচিংয়ে চলে গেল। আর রাতে একটা লিস্টে করে দিয়েছিলাম কিছু জিনিস লাগবে, সেগুলো আনার জন্য। তো আসার সময় হাজব্যান্ড আবার সেগুলো নিয়ে আসলো। তো বুয়াকে বললাম সব কিছু বের করার জন্য, যে লিস্টে অনুযায়ী সব কিছু নিয়ে আসলো কিনা। আমি একসাথে বললাম আগে যে একসাথে সব বাজার করাই না, দেখা যায় 10 দিনের বাজার মতো করে রাখি। তো বুয়াকে বললাম ডালার মধ্যে আলু পেঁয়াজটা যেন আলাদা করে রাখে, আর ছোলাগুলো ডালগুলো ঢেলে রাখার জন্য। এখানে আরও অনেক কিছু আছে, সেগুলো একটা একটা করে আমি সব ঠিক করব। আর ফাঁকে মুরগি ভিজিয়ে রাখলাম, আর মুরগি দিয়ে আজকে বুটের ডাল দিয়ে রান্না করব। বুটের ডালটা এখন সিদ্ধ করে রেখে দেব, এখন রান্না করব না, এটা পরে রান্না করব। আরও কিছু কাজ ছিল, সেই কাজগুলো শেষ করব। এখন দেখি 1:30 বেজে গেল, তো ভাবলাম আগে ওদেরকে নিয়ে আসি, তারপরে বাকি কাজগুলো শেষ করব। গোসল নামাজ সবই বাকি আছে। তারপর হালকা একটু রেস্ট নিয়ে তারপর দুপুরে রাতে রান্না, তারপর দেন ইফতারি তো বানাতে হবে। রাস্তায় এই টাইমটা প্রচুর রোদ আর জ্যাম তো আছেই। তো চলে আসলাম ওদের নিয়ে, নামাজ পড়লাম, গোসল করে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি এখন রেখে দিব, এখন আর পুরা ঝোল কমাবো না, আর সন্ধ্যার পর আবার এটা ঝোলটা অনেকটা কমিয়ে ফেলবো। আর ইফতারের জন্য চিকেন নিয়ে নিলাম, আজকে চিকেন ফ্রাই করব। চিকেনে মশলা মেখে রেখে দিব ইফতার কিছু সময় আগে, তারপরে ভেজে নিব। আর চিকেন ভাজার আগে আলুর চপ আর বেগুনিটা ভেজে নিব, কারণ চিকেনের ভাজার সময় মশলা তেলের কালারটা নষ্ট হয়ে যায়। তো এখন আমি আলুর চপ আর বেগুনিটা আগে ভেজে নিব, তারপরে দেন চিকেনটা ভাজবো। আর কিছু ফল ভিজিয়ে রাখলাম, মেয়েকে বললাম ওগুলো একটু কেটে নেওয়ার। এখন বেগুনিটা ভেজে নিব। তো পাশের ফ্ল্যাটের আপা আসলো, তো উনি ইফতার উনি কোনো রান্নাই করে না, ওনার রান্না করার জন্য আলাদা লোক আছে। তো আমাকে বলতেছে আপনি তো রাখতে পারেন। আমি বললাম যে কিছু কাজ নিজে করা ভালো, অন্তত রান্নাটা নিজের পরিবারের জন্য নিজে করা ভালো। আসলে বুয়াদের হাতের রান্নাটা আমার হাজব্যান্ড পছন্দ করে না, আর আমারও ভালো লাগে না। এমনিতে কাজ করাই, তাতেই তো দেখা যায় অনেক সময় খুঁতখুত লাগে নিজের কাছে। উনি অনেক আগে থেকেই রান্না করে না, বুয়া দিয়ে রান্না করে। তো উনি চলে গেল, ইফতার দিয়ে গেল ওনারা আজকে। তো আমি এখন বাকি ইফতারগুলো শেষ করব। ওনাদের একদিন ইফতার দিব, হয়তো আজকে না, কয়েকদিন পরে দিব। তো হাজব্যান্ড আবার চলে আসলো, আসার পর ওরা টেবিলে ইফতারগুলো গুছিয়ে নিল। আজানের টাইম হয়ে গেল, তো ইফতার নিয়ে আমরা সবাই আজানের জন্য ওয়েট করতেছি। ইফতারটা করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে এসে দেখি যে টেবিলে ইফতার পড়ে আছে অনেকগুলো, তো বাচ্চাদের বলে এগুলো শেষ করার জন্য। আর কালকে থেকে একটু ভাজা পোড়াটা কমই করব। ভাজা পোড়াটা আসলে আমার নিজের একটু সমস্যা হচ্ছে, একটা না কয়েকদিন ভাজা পোড়া খাওয়ার কারণে গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে। এখন যেগুলো রাখলে সেগুলো একটু গুছিয়ে রাখবো, আর বাকিগুলা ওদেরকে বলবো যেন ওরা খেয়ে নেয়। এই টেবিলগুলো ক্লিন করে তারপর 1 কাপ চা খেয়ে একটু শুভ। আজকে অনেক মাথা ব্যথা করতেছে কেন জানি, দুপুর থেকেই দেখলাম যে প্রচুর পরিমাণ মাথা ব্যথা করতেছে। তো 1 কাপ চা বসা আছে, কড়া করে চা বানাবো আমার জন্য। চাটা তো প্রতিদিনই দেখাই, দেখা যায় ইফতারের পর সবার ঘরেই আমি মনে করি কম বেশি সবাই চা খায়। আমরা ছোটকাল থেকে চা খেয়ে অভ্যাস, আব্বুর বাসা থাকতে দেখা যায় সব ভাই বোনই আমাদের চা খাওয়ার অভ্যাস হয়ে গেল তখন থেকে, তাই সেই নেশাটা এখনও আছে। তো চাটা নিয়ে এখন বেলকনিতে যাব। তো যাওয়ার আগে দেখলাম মেয়ে টিভি দেখতেছে, তো ওকে বললাম টিভিটা অফ করে যেন পড়তে বসে। তো চা নিয়ে বেলকনিতে আসলাম। এখানে এই সাইডের গাছগুলো সে কারেন্টের কাজের সময় কেটে ফেললো। গাছগুলো কাটাতে এখন এখানে ক্লিয়ারলি বাইরের সব কিছু দেখা যায়, পিজার দোকানে যে বাইরে বসে সবাই পিজা খায়। তো আমি একটু জুম করে আবার দেখার চেষ্টা করতেছি যে কী করতেছে। তা হাজবেন্ড আবার বাহিরে গেল, ওরা একটা জরুরি কাজে, আসতে একটু লেট হবে।
আর বাচ্চারা তো পড়তে বসে গেল। একা একা আর কি করবো, বাইরের কে কী করতেছে সেটাই দেখতেছি। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ।